হ্যালো ওয়েলকাম, দেখছেন ইউথ কর্নার জি 24 ঘন্টায়। আমি সম্প্রীতি আপনাদের স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমি রয়েছি অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত একটি কলেজ, আশুতোষ কলেজ। আর সেই আশুতোষ কলেজে সেখানে আজকে আমরা কি টপিক নিয়ে ডিবেট করব, একবার পক্ষে বিপক্ষে আগে দেখিয়ে দিই, তারপর আমি টপিকটা বলছি। দেখুন, দেখতে পাচ্ছেন সব ইয়াং, ভীষণ এনার্জি নিয়ে সবাই এখানে দাঁড়িয়ে আছে পক্ষে এবং বিপক্ষে। কিন্তু কিসের পক্ষে আর কিসের বিপক্ষে? এখানে হবে ওটিটি ভার্সেস সিনেমা। ইয়েস, আমি জানি আপনাদেরও খুব পছন্দের এই টপিকটা। আর আজকে এখানে যারা ওটিটির পক্ষে বলবে আর ওটিটির বিপক্ষে মানে সিনেমার পক্ষে বলবে, তাদের কি আজকে রয়েছে পয়েন্টস, তাদের কাছে তারা কিভাবে অ্যাটাক করবে একে অপরের দিকে, আমরা তাদের কাছ থেকেই জানবো। শুরু আমি কি পক্ষে করব বিপক্ষে করবো? আচ্ছা, আমি ওটিটি দিয়েই শুরু করি। ওটিটিতে আমি চলে আসি পক্ষে। ওটিটি ভার্সেস সিনেমা আজকে আমাদের টপিক। কিন্তু ওটিটি কোন দিক থেকে ভালো, কেন ভালো? ओटीटी स्टीरियोटाइप्स को सपोर्ट नहीं करता है। ओटीटी वो सेम सिनेमा नहीं है जहाँ पे एक हीरो वही एक हीरोइन को प्रपोज करता है। वही सेम सिनेमा नहीं है जहाँ पे वीएफएक्स पीछे लगा करके मारपीट हो रहा है। वही सिनेमा नहीं है जहाँ पर एक लेडीज़ एक फीमेल का पीरियड को इतना सब्जेक्टिकेट किया जाता है कि एम्बैरेसिंग होता है देखने के लिए। ओटीटी वो नहीं है जहाँ पे नेपोटिज्म सपोर्ट किया जाता है। ओटीटी वो नहीं है जहाँ पे आपको एक कोई भी एक प्रोड्यूसर या कोई भी एक सिंगल आर्टिस्ट को सोचना पड़ेगा कि वो पैसे कहाँ से लाए फिल्म बनाने के लिए। यू कैन जस्ट हैव अ कैमरा, यू कैन शूट इट एंड यू कैन फाइंड एन वेबसाइट, अ प्लेटफॉर्म वेयर दे आर रेडी टू प्रोड्यूस इट and that's how you can show your talent to all the world. এই সিনেমা ইন্ডাস্ট্রি স্টার্ট হয়েছিল 1895-এ প্যারিসে, আর সেখান থেকে প্রায় 150 বছর 200 বছরের আমাদের জার্নি। আর এটা একদিনে হয়নি, এটা অনেক অনেক দিন লেগেছে, এটা অনেক পরিশ্রম লেগেছে। আর এটা হতে এক কথায় আমরা সিনেমাকে সরিয়ে দিতে পারি না, কারণ ওটিটি সবে স্টার্ট হয়েছিল 2008-এ, আর তারপর থেকে অর্ধেক লোক এটা নাম শোনেনি। ইন্টারনেট অবধি সব লোকের ঘরে ছিল না। এই লকডাউনে প্যান্ডেমিকের সময় লোকজন বাড়িতে বসে বসে যখন টাইম পাস করতে পারছে না, দে আর ফিলিং ফ্রাস্ট্রেটেড, বোর্ড, তখন গিয়ে ওটিটি তারা সাবস্ক্রিপশন নিল বা কিছু জায়গা শুরু করলো, জাস্ট বিকজ দ্য থিয়েটার্স ওয়ার ক্লোজ, জাস্ট বিকজ দ্য সিনেমা হলস ওয়ার নট অ্যালাউইং এন্ট্রি টু এনিওয়ান। আর এই কারণে ওটিটির অ্যাডভেন্টটা আরও বাড়লো। তাই জন্য আমরা কখনোই ডিবেট এই সেম পারে করতে পারি না ওটিটি ভার্সেস সিনেমা, বিকজ ওটিটি ইজ জাস্ট এ সাবসিডারি, জাস্ট আ সেকেন্ড অপশন অ্যাজ কম্পেয়ার টু সিনেমা। একটা সিনেমা হলে যেতে হলে, একটা কোনো সিনেমা বা মুভি কোনো দেখতে হলে, তো সেখানে মোটামুটি প্যাকেজ বা সিনেমার যে ফিজটা সেটা 150 থেকে স্টার্ট হয়। 150 বা 200, কোনো সিনেমা 350 বা 400 এরকম মানে করতে হয়, ফিস দিতে হয়। কিন্তু একটা ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করতে হলে ইটস ভেরি ইজি টু সাবস্ক্রাইব অ্যান্ড অলসো ইটস ভেরি ইজি টু অ্যাফোর্ড, অ্যান্ড দ্যাট ইজ মাই পয়েন্ট অ্যাকচুয়ালি। আই থিঙ্ক এনিওয়ান ক্যান অ্যাফোর্ড দ্যাট। দেখুন, একটা কথা সবার আগে বলি, আমরা বাঙালি, আমাদের সত্যজিৎ রায় থেকে শুরু হয়েছে আমাদের সিনেমা, যিনি ভারতে প্রথম অস্কার এনে দিয়েছে। তারপরে যেটা বলতে গেলে, আমি যদি ফোনের মধ্যে আপনি ধরুন, যদি আমি ডিডিএল যে দেখছি ফোনের মধ্যে সিমরান দৌড়াচ্ছে, ওই সিনটা আপনার ভালো লাগবে না? পদ্মাবতে যখন জহরের জন্য দীপিকা পাদুকোণ নাচছে, সেই সিনটা আপনার ফোনের মধ্যে দেখতে ভালো লাগবে। মুভিগুলো তৈরি, এমনকি মার্বেলসও তৈরি হয়েছে এইভাবে, যাতে আমরা হলে গিয়ে দেখি, সেখানে চারিদিকে সাউন্ডটা সেখানের জন্যই দেওয়া হয়েছে। অবশ্যই আমি এয়ারপডস গুঁজে বা বোটের হেডফোন গুঁজে সেই ফিলিংটা পাবো না। মেন কথা হচ্ছে আমরা ল্যাথখোর হয়ে যাচ্ছে, এক জায়গায় বসে বসে ওবিসিটি বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে হার্টের ডিজিজ চলে আসবে। ওর থেকে ভালো আমরা এটা হেঁটে যাবো, সিনেমা দেখে আসবো, বাড়ির বাবার সাথে রাতে একটা ভালো ডিনার করে বাড়িতে ফিরবো, সিনেমা দেখবো। ওইটা সিনেমা দেখতে যাওয়াটা একটা বড় ব্যাপার। আমরা যে ওটিটি ব্যাপারে বলছি, ওটিটিতে সবাই দেখছে বিঞ্জ ওয়াচ, যেটা আমরা বলি বিঞ্জ ওয়াচ করছে। সো সেটা বারবার করতে করতে একটা লাইক মেন্টাল হেলথেও এফেক্ট করে সবার, যে বারবার বিঞ্জ ওয়াচ করছি, একটা অ্যাংজাইটি আসছে। আর তার থেকেও বড় কথা যে সিনেমা হলে আমরা বসে দেখছি, সিটগুলো এমনভাবেই সাজানো থাকে লাইক হল মানে স্ক্রিনটার থেকে একটা ডিস্টেন্সে, যাতে আইতে মানে আই সাইটে কোনো এফেক্ট না পড়ে। বাট ওই ফোনটা সবসময় এখানে দেখে লাইক চোখটারও 12টা বাজছে, সবার মেন্টাল হেলথেরও তো এফেক্ট করছে। The movies he talked about, Marvel is from US, developed country. India, developing country. Do we have money to afford cinema? I don't think. If Bengali cinema is doing so much, then why don't we have cinemas, Bengali cinemas in 3D, 4D, 5D? Technological growth. What OTT is doing over here, it acts as a competition to cinema. No one is saying cinema is bad. Cinema is good. Cinema अच्छा है.
OTT is a competition to cinema. Average ticket price of OTT is 149 to 199. Average ticket price of a cinema is 249 to 300 rupees. Normal. कितना 80 ईयर्स हो गया मूवीज़ को आए हुए, किसी ने बोला 80 ईयर्स में मूवीज़ को आए हुए, आज 2024 है, 4.8 बिलियन अर्निंग होता है इंडियन सिनेमा का, इंडियन OTT प्लेटफॉर्म का इट्स रीचिंग 5 मिलियन, ठीक है, 9% ग्रोथ है इंडियन OTT का। अगर हम लोग मेंटल हेल्थ अफेक्ट कर रहे हैं, OTT अगर मेंटल हेल्थ अफेक्ट कर रहा है तो पैसे क्यों हैं OTT में? OTT में নিউ আর্টিস্ট क्यों आ रहे हैं? মানুষের পক্ষে এখন অনেকটাই হেক্টিক হয়ে যায় যে তাদের কাজবাজ সামলে বা তাদের বাড়িতে ফ্যামিলিতে টাইম দিয়ে তাদের সিনেমা দেখতে যাওয়ার জন্য। তো সে কারণে মানুষ এখন OTT এই জন্য প্রেফার করছে যে সে নিজের মতো চাইলে বাড়ির ফ্যামিলির সাথেও বসে সিনেমা দেখে। আমি নিজের কথা বলছি, আমি নিজের পার্সোনালি কথা বলছি, নিজের বাবা মার সাথে বসে আমরা সিনেমা OTTতে সিনেমা দেখি, সিরিজ দেখি। ইভেন বেঙ্গলি ইন্ডাস্ট্রি এখন গ্রোথ করছে, লাইক একেন বাবুর মতো যে সিরিজগুলো বেরোচ্ছে সেগুলোর দিক দিয়ে বেঙ্গলি ইন্ডাস্ট্রি অনেক গ্রোথ করছে, যে OTTতে প্ল্যাটফর্মে তারা সিনেমা দিচ্ছে বা সিরিজ দিচ্ছে। আমার যে বক্তব্য সিনেমার পক্ষে সেটা হলো যে এই কালচারটাকে বাঁচিয়ে রাখা। সিনেমা দেখতে যাওয়া একটা কালচার যেটা ধীরে ধীরে হয়তো মুছে যেতে পারে। যেমন আমরা বাংলায় যারা থাকি আমরা জানি যে নাটক এবং ড্রামা যে ব্যাপারটা থাকে সেগুলো ধীরে ধীরে মানুষে গিয়ে যতদিন না হলে গিয়ে দেখবে, হলে যাওয়াটা যদি মানুষ বন্ধ করে দেয় তাহলে কিন্তু এই যে কালচারটা এটা এক না একদিন গিয়ে মুছে যাবে। So I would like to mention that we live in India, which is a diverse country with diverse opinions, diverse ideologies, diverse people, and the audience also who are watching OTT or cinema are also diverse, and OTT addresses this issue. It looks after the people of diverse categories, and it highlights the part which are needed for a person, while cinemas do not have that distinction, and OTT gives you the power. It gives you the power to pause, to rewind, to manage your time, and time management is an important issue in the present day time. The land of diverse ideologies, diverse opinions, and in this land the audience also is having different opinions, and OTT addresses these issues. Along with that, OTT is accessible to remote villages and remote countryside where everywhere there is internet, and through that in young students at young struggling villages can get access to research documentaries, be it related to history or politics or philosophy or any other field, which cinemas are unfortunately fail to do so. OTT is the new future. Yes, absolutely. OTT is the new future. And very interestingly, একটা খুব ভালো পয়েন্ট ও রেজ করেছে যে যারা খুব রিমোট এরিয়াতে থাকে তারা ওই মোবাইলে একটা ক্লিকে OTT বা বিভিন্ন জায়গায় এই ধরনের প্ল্যাটফর্ম থেকে যে কোনো ডকুমেন্টারি বা এই ধরনের জিনিসও তারা কিন্তু সার্চ করে, তাদের জন্য এটা খুব এনরিচিং হয়। অনেক রিমোট এরিয়াসের জন্য এটা হেল্পফুল ঠিকই, কিন্তু সিনেমাসটাকেও আমরা কিন্তু বাঙালির ঐতিহ্য বা বাঙালির এই কলকাতার কালচারটাকে আমরা ভুলে গেলে চলবে না। কারণ কলকাতায় আমরা ছোটোর থেকেই যারা বড় হয়েছি তারা অবশ্যই মানে আড্ডা, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা সব কিছু নিয়েই আমরা মানে বড় হয়েছি। ছোটোবেলায় লুকিয়ে সিনেমা দেখতে যাওয়া বন্ধুদের সাথে, এটাও কিন্তু একটা বাঙালির কালচার। বাড়িতে না বলে সিনেমা দেখতে যাওয়া বা গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা হলে যাওয়া, এগুলো কিন্তু যদি আমরা ভুলে যাই সেগুলো থেকে কিন্তু আমরা মানে আমাদের যেই পরবর্তী জেনারেশান সেগুলো কিন্তু মানে সরে যাচ্ছে। আমাদের কালচার মানে বাঙালির যে ঐতিহ্যটা বা কলকাতার যে ঐতিহ্যটা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যেমনি আমার বিপক্ষ দল বললো রিমোট এরিয়ার জন্যে OTT ইজ দ্য বেস্ট থিং, তো সেটা সবার আগে আমি ট্রিগার করবো। রিমোট এরিয়া আছে, সেখানে তুমি সিগন্যালটা পাচ্ছ কীভাবে যে তুমি প্রপারলি দেখতে পাচ্ছ? তোমার তো এখানে এইভাবে ঘুরবে স্ক্রিনের সামনে এসে 10 বার, সেটা তুমি ভাবো বাফারটা তো হতেই থাকবে। ওকে, বাফার জোন আছে আর কি। সিনেমা দেখতে যাওয়া, থিয়েটারে যাওয়ার মানে এটাই যে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করা। 100 জন 200 জন মিলে একটা জায়গায় বসে একটা মুভি 3 ঘন্টার হোক সেটা 2 ঘন্টার হোক এনজয় করছে। পকেটে আমার খাওয়া দাওয়ার টাকা বাঁচিয়ে আমার পকেটে 80 টাকা বা 100 টাকা থাকে, যেটা থেকে আমি আলাদা করে আমাকে আইনক্সে যেতে লাগে না সিনেমা দেখার জন্য। নরেন্দ্রপুর SBF আছে, বারুইপুর SBF আছে, আমি সেখানেও সিনেমা দেখতে পারি। যেটা আইনক্সে আছে সেটা নরেন্দ্রপুর SBF-এও আছে। काउंटर चाहिए, हमें काउंटर चाहिए, यस हमें काउंटर चाहिए। ऐसे ही तुम लोग आइडलाइजेशन करते रहो हीरोज़ का सिनेमा में, और तुम लोग लोकल आर्टिस्ट और इंडिपेंडेंट आर्टिस्ट को बढ़ने से रोको। ऐसे ही तुम लोग एक्सेसिव यूज़ करते रहो सॉन्ग्स का, जहाँ पे एक पूरी 2 घंटे की मूवीज़ में 3 बार सॉन्ग दिखा दो, और 3 बार सॉन्ग दिखाने के बाद उसका मीनिंग क्या निकलता है? सॉन्ग का मुन्नी बदनाम हुई, शीला जवान हुई, उससे ज़्यादा कुछ और मिल नहीं रहा है मेरे को मूवी से। OTT में एटलीस्ट वो नहीं आया। OTT में
I just watched OTT, The Family Man. I just watched the OTT that Lapata Ladies. That's what movie is. That's what series is. It represents women. It represents what the local feelings are. It represents what is the local ideology is. আচ্ছা, আমার বিপক্ষ বন্ধু যে বললো যে আমরা সিনেমা দেখতে যাই, সেখানে 3-4টে গান হয়, যে গানগুলোর কোনো লাইফে মিনিং নেই, অথচ যখন মন খারাপ হচ্ছে তখন সেই গানগুলো স্পটিফাইতে চালিয়ে এসে বাড়িতে বসে শুনছে। কিংবা সিনেমার যদি কথা বলা হয়, রকস্টারের মতন সিনেমা যেখানে মোহিত চৌহান এক একটা গান মানুষে দিনে রাতে শুনছে, এবং সেই গানগুলো যে একটা ওয়ার্ডের যে কত বেশি ইম্পর্টেন্ট, কত বেশি রিয়েলিস্টিক, সেগুলো আমরা জানি। সুতরাং এটা একেবারেই ফালতু কথা যে ওটিটি প্ল্যাটফর্ম ছাড়া সিনেমাতে যেসব গান তৈরি হয় সেগুলোর কোনো মানে হয় না। ওটিটি হয়ে একটা হয়েছে, লোকজন আর কোনো কাজ করে না, সারাদিন ফোনের সামনে বসে ওটিটি মুভি দেখছে, ওয়েব সিরিজ দেখছে, এই দেখছে ওই দেখছে, কিন্তু তাদের আর কোনো ওই রকম নেই যে কাজের সময় কাজ করবো, আর্ন করবো, উই হ্যাভ টু বি সাকসেসফুল ইন লাইফ, তারপরে লেজার টাইমে গিয়ে মুভি দেখবো থিয়েটারে। এইটা 2500 বছর ধরে চলে আসছে গ্রিস থেকে, যখন কলোসিয়ামে গিয়ে লোকজন অ্যাম্পি থিয়েটার্স দেখতো, যেখান থেকে তারা কালচার, সংস্কৃতি, তারা লাইফস্টাইলের ব্যাপারে জানতে পারতো। এই ওটিটি আমাদের লাইফস্টাইলের ব্যাপারে শেখায় না, এটা আমাদের কিছু জিনিস বলে, এটা আমরা আজ দেখবো কাল ভুলে যাবো, কিন্তু যেটা আমরা মুভিতে দেখবো 100-200 জন সামনে রেখে, তখন ভালো কোনো সিনস হলে ক্ল্যাপস হবে, তারপর একটা সমালোচনা হবে, ক্রিটিসিজম হবে, ওইটাই ইম্পর্টেন্ট যে আমাদের লাইফে কিছু শেখাবে। They mentioned Spotify. Spotify is also an audio OTT. It's an audio OTT, so you are supporting audio OTT. That's simple. So the thing is, এই তর্ক বিতর্ক থামবে না, চলতেই থাকবে। ঘড়ির কাঁটাও টিকটিক করে এগিয়ে চলেছে। সিনেমাও দীর্ঘজীবী হোক, ওটিটিও দীর্ঘজীবী হোক, যাদের হাতে সময় নেই, এই আপনার আমাদের মতো মানুষদের জন্য। এবং সিনেমা যেমন পুরো পরিবার নিয়ে যখন লেজার টাইম থাকবে, নিয়ে যেতে পারবেন, তখন গিয়ে আপনারা সিনেমাও দেখে আসুন, দুটোই সমান থাক। আর এখানে যারা এতক্ষণ গলা ফাটালো তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। কলেজ টক নিয়ে আজকে আমি সম্প্রীতি ছিলাম আশুতোষ কলেজের ইউথ কর্নার নিয়ে। এবার নজর রাখুন নেক্সট এপিসোডে। সাইবার সাবধান নিয়ে আমি সম্প্রীতি রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত। সন্দীপ দা, আজকে আমরা একটু অন্য জিনিস নিয়ে কথা বলবো, অর্থাৎ ফ্রড নিয়েই কথা বলবো, কিন্তু আজকে আমরা এখনকার এই যে ইউথ জেনারেশন যে বিষয়টা নিয়ে অত্যন্ত মাথা ঘামায় এবং অত্যন্ত কৌতূহলীয়, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি ফ্রড প্রচুর শোনা যায়, এটা নিয়ে যদি তুমি জানাও আমাদের। ক্রিপ্টোকারেন্সির যে ফ্রডগুলো হয় সেটা একটা অদ্ভুত শুরু আছে। দেখবে হোয়াটসঅ্যাপে মাঝে মাঝেই তোমার কাছে একটা মেসেজ আসবে যে আমি একটা কোনো কোম্পানির HR ডিপার্টমেন্ট থেকে বা ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে বলছি, যদি একটা লিঙ্কে ক্লিক করো তোমাকে আমি পার ক্লিক 200 টাকা করে দেবো, শুধু একটা লিঙ্কে ক্লিক, শুধু একটা ক্লিক করলে। এবং অনেক মানুষ আছে যারা হয়তো জব পায়নি বা বাড়িতে হাউসওয়াইফ, এটা অল্প ইনকাম হলে কোনো সমস্যা নেই, তারা এইসব জায়গাতে না হট করে এই ট্র্যাপটাতে পা দিয়ে দেয়। এবং তারপরে কোথায় করব, সে একটা লিঙ্ক পাঠিয়ে দিল কোনো ইউটিউব ভিডিও, সেটাতে ক্লিক করলো, ক্লিক করার পর স্ক্রিনশট দিয়ে সেটাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি ক্লিক করেছি। ম্যাক্সিমাম একটা লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় একটা ওয়েবসাইটের, যেখানে ঢুকলে পরে ও দেখতে পারে 200 টাকা চলে এসছে। অ্যাকচুয়ালি কোনো টাকাপত্রের কোনো ব্যাপারই নেই, ওটা ব্যাক এন্ড থেকে শুধু দেখায় যে ₹200। আচ্ছা, হ্যাঁ, ওই টাকাটা ওপাশ ওপাশ করতে থাকে। এবার আস্তে আস্তে টাকাটা বাড়ছে। 2 দিন পরে তাকে বলবে যে আপনি এত কম পয়সায় কাজ করছেন, আপনি একটু বড়সড় চিন্তা করুন। তো বড়সড় চিন্তাটা কি, টেলিগ্রাম চ্যানেলে আসুন, আমাদের যে সফটওয়্যার অ্যাপ, চ্যাট অ্যাপ টেলিগ্রাম, সেই টেলিগ্রাম চ্যানেলে আসুন। সেখানটায় সব বড় বড় অ্যাডভাইজাররা বসে আছেন, যারা আপনাকে বিভিন্ন ধরনের কি করে টাকা বাড়াতে হয় তার অ্যাডভাইস দেবে। তা টেলিগ্রাম চ্যানেলে ঢুকলাম, ঢোকার পর দেখা গেল ওরা একটা আইডি পাসওয়ার্ড দিয়ে বললো যে আপনি একটা 200 টাকা দিয়ে একটা একটু চেষ্টা করুন খেলার, আপনাকে আমি 2 দিনের মধ্যে ওটাকে 4000 টাকা বানিয়ে দেবো। তা 200 টাকা মানুষ পক্ষে কোনো ব্যাপারই না, তো 200 টাকা দিয়ে দিল। ও লগ ইন পাসওয়ার্ড দিয়ে দেখলো ওদের 200 টাকাটা শেয়ার মার্কেটের মতো বাড়তে 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 এবার 2 দিনের মধ্যে 4000 টাকা হয়ে গেল, 8000, 4000, 20,000 টাকা হয়ে যেতে পারে। তো মানুষের ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে আইডিয়া খুবই কম, জানে যে 1 লাখ 70 লাখও হয়ে যেতে পারে। তো এইবার যখনই টাকাটা বেড়ে যাচ্ছে, ওকে বললো আপনার টাকাটা কিন্তু বাড়ছে বাড়ছে বাড়ছে, আপনি কিন্তু টাকা আরও লাগিয়ে দিন, এই টাইমটা কিন্তু মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে, এই টাইমটা উঠছে, এরপরে কিন্তু পড়ে যেতে পারে।
মানুষ তখন মানে কাণ্ডজ্ঞান শূন্য হয়ে এরমও হয়েছে 75 লাখ টাকা লাগিয়েছে ধাপে ধাপে, মানে একবারে করেনি, 75 lakhs to 3 crores, এবং এটা 5 লাখ 3 লাখ 2 লাখ করতে করতে টাকা যখন ঢুকতে এবং টাকাটা বাড়ছে, মানে দেখাচ্ছে যে 75 lakhs তখন হয়তো 70 কোটি টাকা হয়ে গেছে। এইবার কিছুদিন বাদে যখন মানুষ বলে যে একটু টাকাটা আমার লাগবে, আপনি কি টাকাটা আমাকে একটু দিতে পারবেন, সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ দিতে পারবো, কিন্তু একটা গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল? সেবি মানে আমাদের যে সেবি কন্ট্রোল করে রেগুলেটরি বডি, তাদের একটা গন্ডগোল হয়েছে। ওই আপনার 70 কোটি টাকা বার করতে গেলে একটা ট্যাক্স দিতে হবে, সেই ট্যাক্সটা হচ্ছে 7 লাখ টাকা। এবার 70 কোটির জায়গায় 7 লাখ খুব ছোট, তো 7 লাখ টাকা যদি আমি দিয়ে দিই তাহলে হয়তো আমি পারবো নিতে। ওই যে আবার 7 লাখ টাকা ঢুকে গেল, এবার এই একটা অজুহাত ওই অজুহাত, এখানে ট্যাক্স ওখানে একটা ফিস করতে করতে টাকা ঢুকতেই থাকবে। আলটিমেটলি নয় পুরো কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে, অথবা আইডি পাসওয়ার্ড কাজ করবে না। ততদিনে মানুষ বুঝে গেছে যে পুরো টাকাটাই জলে চলে গেছে। তো এরকম ক্ষেত্রে আমি বলবো ইমিডিয়েটলি 1930-তে ফোন করুন, সাইবার সেলে যোগাযোগ করুন, cybercrime.gov.in এ গিয়ে আপনারা পুরো কমপ্লেনটা করুন। অনেক সময় এরা ধরা পড়ে এবং অ্যাকাউন্টগুলো সিজ হয়। যদি ধরা পড়ে তখন এই যখন টাকাটা যখন বার করে পুলিশে, সেখান থেকে কিন্তু অনেক সময় টাকাটা আবার ফেরত দিয়ে পাওয়া যায়, ডিস্ট্রিবিউট হয়ে যায়, সমস্ত ভিকটিমদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। তো এই ক্রিপ্টোকারেন্সি কিন্তু খুব সাবধান। টেলিগ্রাম চ্যানেলে কোনো ক্রিপ্টোকারেন্সির অ্যাডভাইজার থাকে না, এবং সেখানে যদি আপনি কোনোদিন টাকা ইনভেস্ট করেন ওই টাকাটা কোনোদিন ফেরত পাবেন না। অনেক ধন্যবাদ সন্দীপ দাস। সন্দীপ সেনগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন, সাইবার এক্সপার্ট। আর এরকমই কত যে ফ্রড আমাদের সঙ্গে প্রতিনিয়তই হয়ে চলেছে, তারই ছোট ছোট প্রশ্ন নিয়ে সন্দীপ দার কাছে আমরা হাজির থাকবো। আর আই এম শিওর আপনারাও অনেক উপকৃত হবেন এটার থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।